ফাজাইলে নামাজ থেকে পড়া হইতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়েছেন, আমার অন্তর চায় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি জ্বালানি কাঠ সংগ্রহ করিতে আদেশ দেই। তারপর আমি ওই সব লোকের নিকট যাই যাহারা বিনা উজুরে ঘরেই নামাজ আদায় করে এবং গিয়া তাহার বাড়িঘর আগুনে পুড়াইয়া দেই। নাউজুবিল্লাহ। আবার বলা হইতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়েছেন, আমার অন্তর চায় কিছু সংখ্যক যুবককে অনেকগুলি জ্বালানি কাঠ বুঝেন? লাকড়ি, জ্বালানি কাঠ মানে কি? লাকড়ি, অনেকগুলো লাকড়ি সংগ্রহ করতে আদেশ দেই। তারপর আমি ওই সব লোকের নিকট যাই যারা বিনা উজুরে ঘরেই নামাজ আদায় করে, মানে কোনো উজর নাই, উজর ছাড়াই কি করে ঘরের মধ্যে কি করে নামাজ আদায় করতেছে, মসজিদে যায় না। উজর বলতে কি বোঝায়? ওজোর বলতে বোঝায় অসুস্থ, অথবা যে কোনো প্রাণীর ভয় থাকে, বা বৃষ্টি বাদলের ভয়, অন্ধকার, এসব হলো উজর। এছাড়া এমনি সাধারণত কোনো উজর দিয়ে যদি নামাজ ঘরে পড়ে, তাহলে তাদের কথাই বলতেছে যে তাদেরকে চাই যেন কি করি, তারা যেন ওই সমস্ত যুবকরা যেন জ্বালানি কাঠ সংগ্রহ করে আমাকে দেয়, আমি যেন তাদের বাড়িঘর কি করে দেয়, আগুনে পোড়াইয়া দেই। ফায়দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত বড় মেহেরবান ছিলেন এবং কাহারও সামান্যতম দুঃখ তিনি বরদাস্ত করিতে পারতেন না। বরদাস্ত মানে কি বুঝেন? বরদাস্ত মানে সহ্য করতে পারতেন না। বরদাস্ত মানে হলো সহ্য করা। কোন উম্মতের কোন সামান্যতম দুঃখ কষ্ট কি করতে পারতেন না, সহ্য করতেন না। তবুও জামাত তরককারীদের বেলায় তাহার এতই ক্রোধ, মানে এতই রাগ যে তাহাদের ঘর বাড়ি পর্যন্ত পড়াইয়া দিতে প্রস্তুত ছিলেন। এই হাদিস বুঝতে পারছেন কি বলছি? মানে এনে বুঝাইতে চাইতেছে কি জামাতের কি অনেক গুরুত্ব, জামাতে অনেক গুরুত্ব। পিছনে একটা হাদিসে গেছিল যে 4 জনের একা একা নামাজ থেকে জামাতে পড়া কি অনেক উত্তম। 8 জনের একা একা নামাজ পড়া 100 জনের জামাতে পড়ার মতো কি সবর আছে। বুঝাইছে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে শুনিয়াছি, যে গ্রামে বা মাঠে কম পক্ষে 3 জন লোক থাকে অথচ তাহারা সেখানে জামাতে নামাজ পড়ে না, শয়তান তাহাদের উপর প্রভাব বিস্তার করিয়া ফেলে। মানে শয়তান তাদের উপর কি থাকে, জয়ী হয়ে যায়, প্রভাব বিস্তার করে। কাজেই জামাতকে জরুরি মনে করো। দল ত্যাগকারী বকরিকে বাঘে খাইয়া ফেলে। মনে করো অনেকগুলো বকরি একসাথে মাঠে গেছে ঘাস খাইতে, তখন যদি বকরি কি এক একটা এক এক দিকে যায়, তাহলে কি করবে, ওই বকরির উপর একলা একলা থাকলে কি করবে, হামলা করবে। আর যদি দল থাকে একসাথে, তাহলে কি বাঘেও কি পাইবে, হামলা করতে ভয় পাইবে। বুঝতে পারছেন? তেমনি বলতেছে কি, যদি সবাই একা 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 নামাজ পড়ে, জামাতে নামাজ না পড়ে, তাহলে তাদের উপরেও কি করে, শয়তানি ভাবে প্রভাব বিস্তার করে। কাজেই জামাতকে জরুরি মনে করো। দল ত্যাগকারী বকরিকে বাঘে খাইয়া ফেলে, আর মানুষের ভাগ হইল শয়তান। মানুষের ভাগ কে? শয়তান। ফায়দা, এই হাদিস দ্বারা বোঝা গেল, যাহারা খেতে খামারে কাজ করে তাহারা 3 জন হইলেই তাদেরকে জামাতে নামাজ আদায় করিতে হইবে, বরং 2 জন হইলেও জামাতে পড়া উত্তম। কৃষকেরা প্রায় নামাজ পড়ে না, আসেনি? অনেকে আবার নামাজ পড়ে, কেউ ক্ষেতের বাতরে অথবা বাসায় বাড়িতে এসে কি করে নামাজ পড়ে, আর কেউ কি করে না, নামাজ কি জিনিস সেটা কি বুঝেও না, নামাজ কি করে না, বুঝেও না। বুঝলেও ওই অজুহাত দিয়া যে কাপড় ভালো না, আবার কাজ ছেড়ে যায়, আবার কাজ করতে নামাজ পড়তে গেলে অনেক সময় নষ্ট হইব, এরকম করে কি করে না, নামাজেই পড়ে না। তাদের মতে ক্ষেতের কাজ ক্ষেতের কাজে ব্যস্ত থাকাই বড় উজর। এটা তাদের কি, এটাও নিজস্ব উজর বানায় নিছে। আর আমরা উজর বলতে কি বুঝাইছে, উজর বলতে বুঝাইছে কি, অসুস্থ অথবা অন্ধকার, ভয়ের কথা বুঝাইছে। আর কৃষকেরা এই কাজকে কি করছে, অজর বানিয়ে ফেলাইছে। আর যে সব কৃষক
সাধারণত দিনদার বলিয়া পরিচিত, তাহারাও একা একাই নামাজ পড়িয়া ফেলে। আসেনি, একা একা কি করে তারা নিজেরাই নামাজ পড়ে। অথচ কয়েকজন কৃষক একত্র হইয়া জামাতে নামাজ পড়িলে কত বড় সওয়াবের অধিকারী হইতে পারে। 2-4টি পয়সা উপার্জনের জন্য শীত, গ্রীষ্ম, রোদ ও বৃষ্টি উপেক্ষা করিয়া সারাদিন কাজ করা চলে। ঠিক না রে? জি। কৃষক যারা তারা কি বৃষ্টি এলে ঘরে বসে থাকে? জি না। শীতের শীতের ধরে 8টা 9টা লাগাত কম্বলের নিচে শুয়ে থাকে? জি না। ওই ফজরের নামাজ পড়ে কি করে? ফজরের নামাজের সময়টা কাজ করে। ফজর নামাজ সময়টা কাজে থাকে, তারপর কি করে না নামাজ পড়ে না। নামাজ না পড়ে থাকে কাজে। অথচ অথচ কি ছিল কি ফজরের নামাজ আগে পড়বে তারপরে কাজে যাবে। এই জায়গায় কি করছে তারা ফজরের নামাজ না পড়ে কাজে চলে গেছে। 2-4টি পয়সা উপার্জনের জন্য শীত, গ্রীষ্ম, রোদ, বৃষ্টি উপেক্ষা করিয়া সারাদিন কাজ করা চলে। অথচ জামাত ত্যাগ করার দরুন কত বড় পুণ্য হইতে বঞ্চিত রহিল, উহার প্রতি একটু ভ্রুক্ষেপ করিল না। বরং ইহাদের মাঠে ঘাটে জামাত করিয়া নামাজ পড়িলে আরো বেশি সওয়াবের আশা রহিয়াছে। এমনকি একটি হাদিসে বর্ণিত আছে, কাহারা তাহারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাভ করিবে। তাহারা কি করবে? 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাভ করবে। যারা মাঠে ঘাটে কাজ কাম বাদ দিয়ে কি করে নামাজ আদায় করে, তাহারা কি করবে? 50 ওয়াক্ত নামাজের সওয়াব লাভ করবে। আমরা কি করি? 1 ওয়াক্ত নামাজের সওয়াব লাভ করি। আর যারা কৃষক, যারা মাঠে ঘাটে কি করে কাজ করে এবং কাজের ফাঁকে ফাঁকে কি করে জামাতের সাথে নামাজ আদায় করে, তারা কত ওয়াক্ত নামাজের সওয়াব পাইবো? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবো। একটি হাদিসে বলা হইয়াছে, যখন কোন রাখাল কোন পাহাড়ের পাদদেশে আজান দিয়া নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক অতিশয় আনন্দিত হন এবং গর্ব সহকারে ফেরেশতাদেরকে বলিতে থাকেন, দেখো ফেরেশতাগণ, আমার বান্দা আজান দিয়া নামাজ পড়িতেছে, সে আমার ভয়েই এরূপ করিতেছে, আমি তাহাকে ক্ষমা করিয়া দিলাম সুবহানাল্লাহ। এবং তাহার বেহেশতের ফয়সালা করিয়া দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।